জি, দাড়ি নিয়ে লটারির টিকিট কাটছে। কি নিয়ে? দাড়ি কাজ সুন্নাত বলে। আমার বৃষ্টি দিয়ে আপন দিয়ে নূর নবীর মতো এখনো আল্লাহ আমাদের হাবিবের খাতিরে ওসব করে। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। কি করছে সমাজটা, কি হলো আমাদের? আপনি লক্ষ্য করুন, মহিলারা বোরকা পরে লটারির টিকিট কাটছে। শুনেছেন? মহিলা বোরকা পরে কি লটারির টিকিট জায়েজ না না জায়েজ? হারাম। তারপরেও দেখেন, আর যদি বলেন আপনি মিথ্যে কথা বলছেন, বানিয়ে খোদার কসম করে বলছি মিথ্যে কথা না। নবীর মেম্বারে আল্লাহ যেন জবান বন্ধ করে দেয়। নবীর উম্মত উম্মতিরা কান খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। নবী আমার ওয়াজ করছে সাহাবায়ে কেরামদের সামনে। আল্লাহ নবী বললেন, বাবা কি চাও বলো। ইয়া রাসূলুল্লাহ, আমরা কেরাত চাই। নবী বললেন, বাবা তাহলে ত্যাগ করো। সাহাবীদেরকে বলা হলো অর্থ দাও। আল্লাহ নবী সাহাবীরা সবাই মিলে অর্থ দিতে লাগলো। এ নওজওয়ানেরা, যুবকেরা নবী আমার আবু বকরকে খুঁজতে লাগলো। আবু বকর কোথায় গেল? আবু বকর গুটি গুটি পায়ে আমার রাসূলুল্লাহর কাছে হাজির হয়ে গেল। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোথায় ছিলে বাবা? হুজুর আসতে দেরি হয়ে গেল। কি নিয়ে এলে বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার বাড়িতে যা কিছু ছিল সব কিছু আপনার কদমে ইসলামের জন্য, আখিরাতের জন্য আমি আবু বকর দান করে দিলাম। একটা সুচ পর্যন্ত আবু বকর সিদ্দিক রাখে না। অর্থের ত্যাগের একটা উদাহরণ দিলাম। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী আবার সাহাবীদের বলতে লেগেছে, বাবা সাহাবীরা, ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, আমি রাসূলুল্লাহ বলছি, জিহাদের ডাক এসেছে, ওই জিহাদের ময়দানে যেতে হবে। এবারে তোমরা বলো, জিহাদে যাওয়ার জন্য তোমরা কি রাজি? সাহাবীরা বললেন, হুজুর রাজি আছি। আল্লাহ নবী বললেন, শোনো, রাজি তো বলে দিলে, জিহাদে গেলে হয়তো হাত পা চোখ কান নাক মুখ আলাদা হতে পারে, বিবি বাচ্চা বিধবা বাচ্চারা এতিম এসির হয়ে যেতে পারে। বলল, হুজুর এ ত্যাগটাও আমরা করব। জোরে বলুন। আপনি কি করলেন, আমি কি করলাম? খালি সময়টা পার করে নামাজটাও দিলাম না। রোজা তো 1 বছর পরে, আর সে যা রোজা রাখে, রোজা রেখে কিচ্ছু বাদ নাই, গাল মন্দ খিস্তি এ ও চগলখুরি এর কথা ওর সারাদিন সানঘাটে ওই চলছে। ও শুনছো, সারাদিন সানঘাটে ওই চলছে, ও সে যা রোজাদার বোঝাই যাচ্ছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাতেও আমরা রাজি আছি। মুসলমান ঘরে ছেলেরা, নবীর উম্মতেরা, এ নওজওয়ানেরা, আল্লাহ নবী সাহাবীদের বললেন, তাহলে বাবা জিহাদের ময়দানে চলো, জিহাদের ডাক এসে গেছে। ওয়াসারিউ ইলা মাগফিরাতি, আসমান জমিন বরাবর বিরাট দেবে, আল্লাহ পাক মাগফিরাত দেবে এবং মুত্তাকিদের খাতায় নামটা তুলে দেবে। সাহাবায়ে কেরামেরা সবাই মিলে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা জিহাদের ময়দানে যাব, প্রয়োজনে আমাদের নিজেদের জীবনটা দেব, জীবন দিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, সব তো দিয়ে দিলাম, ঘর দিলাম, বাড়ি দিলাম, জমি জায়গা সব ত্যাগ করলাম আপনার জন্য। আমরা নিজেদের দেশ পর্যন্ত ত্যাগ করে চলে এসেছি, আমাদের কিছু নেই ইয়া রাসূলুল্লাহ, জীবনটা আছে, এটাও আপনার জন্য দিয়ে দেব। জোরে বলুন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী
নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জিহাদের ময়দানে গেল বাবা। জিহাদের ময়দানে যাওয়ার পরে নবী পাক বললেন বাবারা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলছি বিরাট একটা খাল খনন করতে হবে বাবারা, তোমরা সবাই কাজে লেগে যাও, কেননা বেঈমানরা যাতে এপারে আসতে না পারে, আমাদের উপর হামলা করতে না পারে। সাহাবারা খাল খনন করতে লাগলো। এ নওজোয়ানেরা, যুবকেরা, একদিন দুদিন তিন দিন কয়েকদিনে খাদ্য খাবার পানি বলে কিছুই নাই। খাদ্য খাবার পানি এবং কর্মা শেষ হয়ে গিয়েছে। সাহাবাদের কয়েকদিন খাওয়া নাই, মুখটা ছোট টুনি হয়ে গেছে, মুখটা ছোট হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবাদের সামনে এলেন, আমার রাসূলুল্লাহকে জানাতে লাগলো ইয়া রাসূলুল্লাহ, খাদ্য খাবার বলে আর কিছুই নাই। আমার নবী বললেন আমি রাসূলুল্লাহ জানি মুখটা ছোট হয়ে গেছে, কয়েকদিন ধরে খাওয়া নাই। ও আমার সাহাবীরা, আমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, লা আয়েশা ইল্লা আয়েশা আখিরা, লা খায়রা ইল্লা আসল জীবন এটা নয় বাবা, আসল সুখ শান্তি এটা নয় বাবা, আখিরাতের জিন্দেগি হলো আসল। কি চাও তোমরা বলো? ইয়া রাসূলুল্লাহ আখিরাত চাই। নবী আমার দোয়া করতে লাগলো, আল্লাহুম্মা গফির আনসারাল মুহাজিরা, আল্লাহ পাক আমার মুহাজির এবং আনসার সাহাবাদেরকে আল্লাহ আপনি maaf করে দেন। আল্লাহুম্মা আরহাম আনসারাল মুহাজিরা, আল্লাহ মুহাজির এবং আনসারী সাহাবাদের উপর আসমান থেকে রহমত নাযিল করুন। এ নওজোয়ানেরা, নবী দোয়া করেছে, সাহাবায়ে কেরামরা আনন্দে আত্মহারা হলো। আমার রাসূলুল্লাহ নূরের চেহারার দিকে তাকিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আমরা জানাতে চাই আপনার নূরানি চাঁদ মুখটা দেখে খোদার জ্বালা যন্ত্রণা সব নিবারণ হয়ে গিয়েছে। জীবন দিয়ে দিয়েছে, দুনিয়া চাইনি, তারা চেয়েছে শুধু আখিরাত, আখিরাতের নাজাত, আখিরাতের শান্তি, আখিরাতের সুখ, আখিরাতের আরাম, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, যাতে রব খুশি হয়ে যায়। আল্লাহ যদি খুশি হয়ে যায়, রব আমাদের সঙ্গে জান্নাতে দেখা পর্যন্ত রবের সঙ্গে আপনার কি বলে আল্লাহর সঙ্গে আমাদের দিদারটা নসিব হয়ে যায়। জোরে বলে সুবহান। তুমি ঘুষ খেয়ে দিদার পাবে, জান্নাতে যাবে। পরে জমি মেরে খেয়ে তুমি জান্নাতের আশা করে জলসায় একটা বিরাট গরুও দিয়ে দিল, কিন্তু হলে কি হবে? আমিনকে ঘুষ দিয়ে টাকা আপনার জায়গা মেরে নিয়েছে, ও হুঁশ বুঝলেন না? অথচ জলসায় বললো আমি একটা গরু, সবাইকে দিলে হয়ে গেল। তো বেঁচে থাকার অধিকার নেই, সুদখোর, হারামখোর, ঝেড়ে খাওয়া মা। তুই যাওয়ার সাথে সাথে তো বাস পড়া শুরু হবে। কি রাগ করছেন আপনারা? রাগ করছেন? পাগলামির দিন শেষ। ভারতবর্ষে কালো মেঘ, বুঝতে পারছেন না কি হচ্ছে আমাদের দেশের অবস্থাটা? তার উপরে আমাদের এই খেউ খেউ অবস্থা, যে এখনো ছাতার তলায় নেই, ইসলামের ছায়ায় নেই, মারামারি, কাটাকানি, খুনখুনি, রাজধানী, মিথ্যা, চগলখুরি, জেনা, ব্যভিচার বাড়িতে বাড়িতে বন্ধ ঢুকে গেছে। তুমি মসজিদে ফাঁস কাতারে উট কুরবানি সওয়াবের আশায় বসে তাসবিহ করছো। মহিলা সমিতি গ্রুপ লোন সোমবারে এলে আমলনামা জমা দেয়, সব মা ভাবিরা চাচিরা এসে গোল হয়ে বসে গেল, আর মিডিলে ওই ষাঁড় ও বসে রয়েছে। বুঝতে পারছেন না? তাহলে পর্দা যদি তোর বোর জন্য ফরজ হয়, তাহলে এই বোর জন্য কি? তুমি বাড়ির দরজা, তারপরে ওই দরজা দিয়ে কুকুর ঢুকলো কি করে? যে কোরআন বলছে তুই বাঁচ, পরিবার বাঁচা, আমি আল্লাহ আমার জাহান্নাম থেকে, পাকা থেকে, আযাব থেকে তুই এমন কুত্তা তৈরি হয়েছিস, তুই বাড়ির দরজা, গার্জেন, দারোয়ান হওয়ার পরেও ওই কুত্তা তোর সামনে দিয়ে চলে গেল, হাতটা ধরে পাটা ধরে টানলি না, অথচ তোর বউ তার সামনে যাচ্ছে সোমবারের দিন আমলনামার কিস্তি জমা দিতে। তুমি মসজিদে সুবহানাল্লাহ, এ দরবারে জিকির, ও দরবারে জিকির, ওখানে তোমার জিয়ারাত আছে না? 400 সাথে মাথায় উঠে ফুরফুরায় যাচ্ছে কেন? আরে তাকবীর, আল্লাহু আকবার।
যেতে যেতে এক ওয়াক্ত নামাজ নেই, হাফ কাজা, আস্তে আস্তে আর যেখানে পেশাব পেয়েছে ওইখানে গাড়ি দাঁড়াকে ড্রাইভারকে বলো দাঁড়া, ব্যাস দাঁড়ালো, পুরো চেন টেনে ঝাড় করে কাজ জমি সর্বনাশ করলো। আল্লাহই ভালো জানে কোথায় গেছলি তুই, ফুরফুরাই গেছিলাম। ওই জিয়ারা, দাদা হুজুর, ছোট হুজুর, হোসেন বুখারী, 400 একটা মাজারও ছাড়ি না, বিরাট কামাই করে ফেলেছে। বলো, জীবন দুটো, দুনিয়া এবং আখিরাত, কিচ্ছু বুঝিনি। তাহলে দুনিয়ার জীবনে যেমন আপনি আপনার হিসাব বোঝেন, কারবার বোঝেন, আখিরাতের কারবারটা আপনি বুঝে নেন। এটাই আমার বক্তব্য আজকে। আপনি যেমন খুশি তেমন চলতে পারেন না। এই জমিন তার, আসমান তার, চাঁদ তার, সূরজ তার, হাওয়া, কায়নাত, तमाम পৃথিবী তার, এবং আমরা হলাম তার, আল্লাহ। মানে আমরাও তার। মানে আসমানের নিচে, জমিনের উপরে হুকুমত কার? মুস্তাকিম। তুমি সোজা পথ ধরে যাবে, ডান দিক বাম দিক তাকাবার দরকার নেই। সোজা পথ ধরে তুমি তোমার গন্তব্যস্থলে পৌঁছবে। আছে না কথা বলে? তাহলে এটা ঈমানদারের জীবন নয়, ঈমানদারের জীবন আলাদা। জি, ঈমান যখন এনেছেন আপনাকে কনভার্ট হতে হয়। আমরা ঈমানদার, মুসলমান হতে গেলে আদেশটাকেও মানতে হয়, নিষেধটা ছাড়তে হয়। আদেশ আর নিষেধের উপরে যে জীবনটা তৈরি করে সে মুসলমান হয়। জোরে বলো, জোরে বলে। যে মুসলমান হয়ে যায় তার মরার পরে কোনো টেনশন নেই, কেন আল্লাহ মুসলমানের মরণটাই পছন্দ করে। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খুব সাবধান, রাস্তা স্লিপ, পাটা টিপে টিপে ফেলে। সমাজ ভালো নয়, পরিবেশ খারাপ হয়ে গেছে। এই পরিবেশে কিভাবে চললে আপনি অন্যায় সাবধানে নিজেকে চালাবার চেষ্টা করেন। কোন রাস্তা নেই। মুসলমান ঘরের ছেলেরা, নওজোয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী ওহদের ডাক দিল, কে আছো বাবা? ওহদের ময়দানে যাবে যুদ্ধ করতে, ওহদের ময়দানে বেঈমানদের সঙ্গে ঈমানদারের লড়াই হবে। কে আছো বাবা? আখিরাতের জন্য চলে এসো। আল্লাহ নবী সাহাবীরা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যাব, নামটা লেখান। আল্লাহ নবী দরবারে সমস্ত সাহাবীরা নাম লেখাতে লাগলো। সাহাবীদের নাম লেখানো হচ্ছে। একজন সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। বাবা, কি হয়েছে তোমার? তুমি কেন এমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদো? বলে, এই জন্য আমি কাঁদি, আমার বড় ইচ্ছা যাওয়া ছিল, আমার মনে বড় আশা ছিল, ওহদের ময়দানে গিয়ে দ্বীনের জন্য, ইসলামের জন্য, আখিরাতের জন্য আমি লড়াই করব, কিন্তু আমার যাওয়া হচ্ছে না। আমার মনটা এই জন্য ভালো নয়। কেন বাবা, কি হয়েছে তোমার? কেন মনটা তোমার খারাপ? আমার মনটা এই জন্য খারাপ, আমার বাড়িতে আমার ছোট্ট একটা বাচ্চা আছে, মাত্র 8 থেকে 9 বছর বয়স। দুনিয়াতে তার মা নাই, দুনিয়াতে তার আব্বা বলে, মা বলে একমাত্র আমি, ভাই বোন তার দাদু দাদি কেউ নাই, একমাত্র আমি তার বাপ, আমি তার সবকিছু। তার মা দুনিয়াতে তাকে প্রসব করার পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। তারপর থেকে কোলে পিঠে করে বড় করেছে। এখন আমি যদি ওই জিহাদে যাই, হয়তো আমার আখিরাত বিরাট, আমার কামিয়াবি হবে, কিন্তু আমার বাচ্চাটা এতিমে হয়ে যাবে। আমার বাচ্চাটা কাকে আব্বা বলবে? কার কাছে থাকবে? কার কাছে খাবে? তাই আমার বাচ্চার কথা মনে করে আমি নামটা লেখাতে পারিনি। এই জন্য আমার মনটা খারাপ, আমার চোখ দিয়ে পানি। এমন একটা বিরাট আল্লাহ পাক দিয়েছে, আমার রাসূলুল্লাহ ঘোষণা করেছে, বিরাট জান্নাত আল্লাহ দেবে, মাগফিরাত দেবে মুত্তাকিদের জন্য। এই জন্য সবাই নামটা লেখায়, আমি নামটা লেখাতে পারি না, তাই আমার মনটা বড্ড খারাপ। এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কাঁদি। সুবহানাল্লাহ। জিহাদে যাবে, যুদ্ধ করে বলে নাম লেখাতে পারছে না, বাচ্চার দিকে তাকিয়ে দাঁড়িয়ে কাঁদছে। জি, জীবন কি জীবন তৈরি করেছে।
তারাও মানুষ, আমরাও মানুষ। যে নবী সেই নবী, যে কোরআন সেই কোরআন, যে রব সেই রব। আমাদের দেখে ইবলিস লজ্জায় পালাচ্ছে কেন? বুঝতে পারছেন? আমাদের দেখে ইবলিস পালাচ্ছে। সব যত বড় জামা তত বড় কঠিন জিনিস দেখছি তো পালা পালা পালা। গেরামে নবী পাকের ওই সাহাবীরা সোজা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেল। ঘরে দরজা খানা লাগিয়ে দিয়ে ঝরঝর করে কাঁদতে লাগলো। আল্লাহ পাক বলে বড় ইচ্ছা আশা ছিল, কিন্তু আমার জামা জিজ্ঞাসা করে আব্বা জান আপনি এমন করে কেন কাঁদেন, কি হয়েছে? আব্বা জান একবার আপনি বলুন, রাসূলুল্লাহ দরবার থেকে কোনদিন দেবাবে কাঁদতে কাঁদতে বাড়ি আসেন না। ওই সময় বাপ ছেলেকে জড়িয়ে ধরে বলেছিল, আয় আমার আদরের ছেলে বাবা শুনে রেখে দে, তোর জন্য আমার চোখ দিয়ে পানি। আব্বা আমি কি বললাম, কি ভুল কি অন্যায় আমার হয়ে গেল? ওই সময় ছেলেটাকে বলতে লাগলো, বাবা রাসূলুল্লাহ একটা ওয়াফাত দিয়েছে, আসমান জমিন বরাবর বিরাট জান্নাত এবং মাগফিরাত নসিব করবে, তাই আমি বাপ হয়ে সবাই নাম লেখাচ্ছে, লেখাতে পারলাম না। দুনিয়াতে তোর বাপ বলে কেউ নাই, মা বলে কেউ নাই, একমাত্র আমি তোর বাপ মা, তাই আমি নামটা লেখাতে না পেরে এই জন্য আমার মনটা বড্ড খারাপ, তাই আমি দাঁড়িয়ে ঘরে এসে এমন করে কাঁদে। ছেলেটা বলেছিল, আব্বা জান এমন করে আপনি কাঁদবেন না, এমন অফার আপনি ছাড়বেন না, এ ত্যাগ আপনাকে করতে হবে। আমাকে নিয়ে ভাববেন না, আল্লাহ পাক আমার জন্য যথেষ্ট আছে। আমার আব্বারে আপনি রাসূলুল্লাহর কাছে গিয়ে নামটা লিখিয়ে দেন। ছেলেটাও এরকম যে আমাকে নিয়ে ভাবার দরকার, যে ছেলেটাকে নিয়ে বাপ কি আমার ওয়াজ বুঝতে পারছে? এই এদিক তাকান, আমার ওয়াজ বুঝতে পারছে? এদিক ওদিক তাকাবেন না। কঠিন মাটি, সিরাজ মানে কঠিন মাটি। কি ভাবছেন? আমি প্রথমেই বলেছি আপনাদের ওয়াজ শোনাবার মতো আলেম নেই, সব জানেন ইনশাআল্লাহ। যদি অসুবিধা হয় আমায় বলবো না, তার মানে বলুন। নামাজও পড়বে, ঝেড়েও খাবে, নামাজও পড়বে, ওই সর্বনাশ করবে, এটা ইমানদারের কাজ নয়, মুসলমানের কাজ নয়। ত্যাগ যদি করতে হয়, ছেলে পুলে বিবি বাচ্চা এদের জন্য যেমন আপনি ব্যবসা বাণিজ্য করে ত্যাগ করেন, সময় বার করেন, ঠিক আপনাকেও আখিরাতের জন্য সময়ের ত্যাগ, অর্থের ত্যাগ, শক্তির ত্যাগ করতে হবে। কি হবে? এই তো রাসূলুল্লাহ সাহাবী নাম লেখাতে যাচ্ছে, দেখেছে ছোট্ট বাড়িতে বাচ্চাটা রেখে চলে যাচ্ছে, বাচ্চা সাথেও যাচ্ছে। দরবারে গিয়ে নামটা লিখিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা জিহাদে যাবে। রাসূল মুচকে মুচকে হাসছে, আমার আব্বা যাবে। নামটা লেখালো, ছেলে বাপটাকে জড়িয়ে ধরে দুই গালে চুমো দিয়ে বলল, আব্বা আপনি তো জিহাদে চলে যাবে, তবে আমার একটাই দাবি আপনার কাছে। কি আমার দাবিটা হলো, জিহাদ শেষ হয়ে গেলে, যুদ্ধ শেষ হওয়ার পরে যত তাড়াতাড়ি পারেন রাসূলুল্লাহ থেকে বিদায় নিয়ে আপনি আগে চলে আসবেন। কেন? আমি আপনার জন্য ইন্তজার, আপনি আমার বাপ, আপনি আমার মা। সুবহানাল্লাহ। বাস ছেলেটা চলে আসছে রাসূলের দরবার থেকে, মাঝে মাঝে তাকিয়ে তাকিয়ে দেখছে, আবার যাচ্ছে, আবার দেখছে, আবার দেখছে, আবার যখন একটা আবডাল আড়াল হয়ে গেল, সোজা বাচ্চাটা দৌড়ে দৌড়ে গিয়ে ঘরের দরজা দিয়ে এবারে শুধু কাঁদছে, আব্বা আব্বা আব্বা। বাপ জিহাদের নাম লিখে রাসূলের সাথে জিহাদে চলে গেছে। মুসলমান ঘরে ছেলেরা, নওজোয়ানেরা, যুবকেরা, কানে খবর গেল ময়দানে
গিয়েছে। এই বাচ্চাটা তখন চিন্তা ভাবনা করলেন, আমি মদিনার বর্ডারে গিয়ে অমুক জায়গায় উঁচু জায়গায় দাঁড়িয়ে আমি থাকবো, আমার আব্বা জান আসবে, আমি আমার আব্বার সঙ্গে আমি আব্বার কোলে গিয়ে দুই গালে চুমা দেব। একদিন দুদিন তিন দিন কয়েকদিন পরে যখন যুদ্ধ ঘোষণার পরে বাচ্চাটা দৌড়ে দৌড়ে সোজা টিলার মাথায় উঠে দাঁড়িয়ে রইল। আল্লাহর নবী সাহাবাদের কাফেলা আসবে, কাফেলার ভেতরে আমার আব্বা জান প্রথমে আসবে। আমার আব্বাকে বলা ছিল আমার আব্বা জান প্রথমে আসবে। পরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপের মুখের চেহারার দিকে তাকিয়ে রয়েছে। হঠাৎ করে দেখতে পাওয়া গেল একটা কাফেলা মদিনার দিকে রওনা দিয়েছে। রাসূলুল্লাহ যুদ্ধের তিনটে কাফেলা তৈরি করলো। প্রথম কাফেলা যখন আসছে, বাচ্চাটা কাফেলাকে দেখে সোজা পাহাড় থেকে নেমে উঁচু থেকে নেমে দৌড়ে 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 গিয়ে কাফেলার ভেতরে খুঁজতে লেগেছে। আব্বা জান আপনি কোথায়? আমার আব্বা কোথায়? আব্বার চেহারাটা আমি দেখতে পেলাম না। আমার আব্বা কেন এলো না? আব্বাকে তো বলা ছিল যুদ্ধ শেষ হয়ে গেলে আমার বাপ যেন তাড়াতাড়ি আসে। আমার কথাটা আমার আব্বা রাখলো না। ওই কাফেলার ভেতরে যখন বাপের চেহারাটা দেখা গেল না, ছেলের মনটা বড্ড খারাপ হয়ে গেল। আবারও টিলার মাথায় গিয়ে বাচ্চাটা বাপের দিকে তাকিয়ে তাকিয়ে রইল। কখনের পরের কাফেলা আসবে, হয়তো আমার আব্বা জান আসবে। দ্বিতীয় কাফেলা এলো, বাচ্চাটা ভেতরে গিয়ে খুঁজতে লাগলো। বাপের চেহারা দেখা গেল চেহারা কোথায় গেল নেই। সাহাবীরা এনারাও একবারও বলছেন না যে তোমার আব্বা এই হয়েছে কি ওই হয়েছে, এনারাও কিছু বলেন। তৃতীয় কাপে খুব সংক্ষেপ ত্যাগের কথা বলছেন। ত্যাগ আপনি কি করলেন? যাকাতটাও দিলেন না, তো গরিবের হকটা মেরে খাচ্ছে। কোটি টাকার মালিক, বিরাট ব্যবসা, বিরাট বিল্ডিং, হিসাব করে দিচ্ছে 70 লাখ টাকা যাকাত। ওরে বাপ রে বাপ! চিৎ করা, হাত উপর হওয়া সহজ না কঠিন? বলেন না, চিৎ করা হাত বোঝেন? খালি টাকা আসছে তার মানে এই হাতটা বলছে আপনি দান করতে দেখেছেন কখনো? সাদা ভাষায় একটা কথা বলছে, বলছে আপনারা দেখেছেন যে মলসাটা দান করতে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা, যদি দেখেন মনে করবেন আপনার কপাল, কিন্তু দান করে না তা নয়, ওটা আমি বলছি না, বুঝলেন? যদি দেখেন আপনার কপাল। আগেকারের লোকের সাথে মিলবে না। আগেকারের লোক আবার দরুদ শরীফ আল্লাহ ওই সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে সোনার মদিনা, আর কোনো দুঃখ রইল না। জোরে বলো, চুপ করে বসে জোরে বলে। আছে সারাদিন পান আর গুটকা খেতে খেতেই শেষ, একবারও আল্লাহর নাম মুখে আনে আছে। এখন এইরা মজলিসের ওসিলায় যদি এই সুবহানাল্লাহটা খোদা যদি বলে সব লাল কালি কিয়ামতে, যা সুবহানাল্লাহ একদিন ঠান্ডায় বসে মহব্বতে বলেছিল আমার রহমান রহিমের ওসিলায় করে দিলাম। জোরে বলুন। আরে হতেও তো পারে না কি গো, কেন আল্লাহই তো দয়াবান, আল্লাহই তো মেহেরবান, তিনি তো গফুর গফফার, তাকে চিনতে পারিনি আমরা। এই জন্য চায়ের দোকানে গেয়া যায়, আর এর কথা তার বলি, তার কথা একে বলি, শুধু দেখবেন পুরো ওখানে ফতোয়ার আড্ডা চলছে, আছে না? এর কথা ওর কথা। আবার কিছু কিছু শয়তান আছে কিরকম জানেন, কিছু কিছু শয়তান আছে ঠিক এই ধরনের, সারাদিন খালি ঝেড়ে খাওয়ার ধান্দা, ঝেড়ে খাওয়া মানে কিরকম, চায়ের দোকানে যাবে,
ওই গফুর, ওই গফুর, এদিকে এদিকে। কি হলো? কি হলো শুনিসনি তুই? কি? আরে তুই ব্যাপারটা জানিস না? বলছি না তো। কি চা বল, শুরু হয়ে গেল। ওরে চা বল, পান বল, চা পান জম্মের বিড়ি ফিড়ি খেয়ে বললো ওখানে ও এই কথা এই সব বলেছে, আর এই নিয়ে একটা বিরাট গোলমাল লেগে গেছে। কিংবা অমুকের মেয়ের সাথে অমুকের ছেলের বিয়ে হয়ে গেল, যার কথা বলছে এর সাথে ঝগড়া আছে, পুরো ফ্যাকড়া লাগিয়ে দিল। এখানে চা, ওখানে পান, এরকম কিছু আছে। তো যাই হোক, মদিনা কত দূর বলেন তো? তাও জানো না। মোবাইল আছে, ঢ্যামনাসে এরকম বড় বড়। আরে ভাই, যদি জাহান্নামে যেতে হয় অন্য কিছু না হলে এই মোবাইলের জন্যই বেশি যাবে আমার মনে হচ্ছে। কেন? এ খালি এরকম করে, এই করতে করতে ফজর আর সালাতু খায়রু মিনান নাম, তারপরে দেখি চার্জে ঘুষছে। আর ছেলেগুলোর পেট সমান হয়ে গেছে, পাবজি, ফ্রি ফায়ার আর কি বলে এইসব গেম ফেম, এটা ওটা, আর এই মোবাইলে আড্ডা ম্যাড্ডা সব এই করছে। তো লেখাপড়া জানে না, শিক্ষা নেই, দীক্ষা নেই, খেটে খায়, সবজির ব্যবসা করে, ভিভো 30,000 টাকার মোবাইল, ক হাজার ভ্যান চালায়, 25,000 টাকার অপো মোবাইল ব্যবহার করছে। যদি বলে হুজুর কেন, ওর অধিকার নেই? আছে, কিন্তু শুয়ে যে চাঁদ দেখে আর পানি পড়লে বুকে পড়ে, ওইটা ঠিক কর, তারপরে 30,000। আমি বলছি কি গো, কি গো, তুমি তো পায়ে ভ্যান চালাও বলছো, তা তুমি তুমি এই দামি মোবাইল, তুমি তো অ্যালবেস্টার দিতে পারতে। বলছে হুজুর কিস্তি। কি বুঝতে পারেন? মাস গেল কিস্তি দেয়, মানে 1,500 3,000 জমা দিল, বাকি 30,000 মোবাইল, মাসে মাসে 1,000 টাকা করে কিস্তি দেয়। হুঁশ দেখেছেন? সারাদিন মসজিদে ডাকতে, ওর বেলা কোনো হুঁশ হবে? ওই মোবাইলে জিজ্ঞেস করবেন সামনে রেখে যে মদিনা কত দূর, ওই মোবাইলই বলে দেবে। বলবে না? বলবে। ও তো জিজ্ঞেস করে না, আড়ালে উল্টো পাল্টা যা আছে সব দাও, তা কি হবে? এবার ওই করছে, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। একবার লিখে দেখেন বা বলে দেখেন, লেখাপড়া জানতে হবে না, মোবাইল ব্যবহার করতে গেলে ও মূর্খদের জন্য সহজ। কেন? খালি বললেই কাজ। কি গো, বলে দেখেন খালি, আর ওই পাগল দেখতে দেখতেই সারা রাত দিন। আর মদিনা বহু দূরে হলেও মদিনাওয়ালা তো আমাদের প্রত্যেকের ইমানদারের অন্তরে অন্তরে। জোরে বলুন, জোরে বলেন। ওই সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে মদিনা মদিনা বলে জিকির করে রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে, ওই মদিনায় কবে যাব মন মানে না রে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে। আল্লাহুম্মা না খা
নবী পাকে আর কিনা সাহাবী ছোট মাসুম বাচ্চা ছেলে বাশির বলে নাম টিলার উপরে দাঁড়িয়ে আছে। আব্বা জানের কাফেলা আসবে, বাপির গলায় আপনার বাপের কোলে উঠে দুই গালে চুমা দেব। আব্বা জানের কলিজাটা চেহারাটা দেখে আমার কলিজাটা ঠান্ডা করে নেব। এ নওজোয়ানেরা যুবকেরা তৃতীয় কাফেলা যখন স্বয়ং আল্লাহ নবী সাহাবাদের নিয়ে মদিনায় ফিরে আসছে বাবা, হঠাৎ করে দেখতে পাওয়া গেল সাহাবী বাচ্চা ছেলে দেখতে পেয়ে গেল, সুজা টিলা থেকে নেমে দৌড়ে দৌড়ে আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বা জান কোথায়? আব্বার চেহারা কেন দেখতে পাওয়া যায় না? আমার রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। সাহাবারা সকলে কাঁদতে লাগলো। এ নওজোয়ানেরা যুবকেরা আল্লাহ নবী বই সাহাবীদেরকে বললেন, বাবারা চুপ করো। সাহাবীরা চুপ করলো। বাচ্চাটাকে রাসূলুল্লাহ কোলে নিয়ে আল্লাহ নবী বলতে লেগেছে, হে বাবা ছেলে, তোর আব্বা উহুদের জমিনে দ্বীনের জন্য, ইসলামের জন্য, আখিরাতের জন্য জীবনটা দিয়ে দিয়েছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা ছেলে, তোর বাপ শহীদ হয়ে গিয়েছে বাবা। এ নওজোয়ানেরা বাচ্চা চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। রাসূলুল্লাহর কোল থেকে নেমে বাচ্চা একটু দূরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, আল্লাহ দুনিয়াতে আমার বাপ নাই, দুনিয়াতে আমার মা নাই, আজ থেকে কাকে বাপ বলে ডাকবো? তিনি আমার বাপ, তিনি আমার মা, তিনি আমার পারিবারিক দায়িত্বে এতদিন ছোট থেকে আমাকে নিয়েছে। আমি মায়ের মুখ আমি দেখি না, আমার ভাই বোন বলে কেউ নাই। আল্লাহ আমি কাকে আমি আব্বা আব্বা বলে ডাকবো? হে নওজোয়ানেরা, বেশ কিছুটা দূরে ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চা ছেলে চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। দেখছে বাচ্চাটা ওই দূরে গিয়ে দাঁড়িয়ে কাঁদছে। এতিমের দুঃখ নবী বোঝে কি বোঝে না? এসিরে দুঃখ নবী আমার বোঝে। আল্লাহর নবী দুনিয়াতে আসার আগে আব্বাকে হারিয়েছে, তাই না? আল্লাহ নবীর বয়সটা যখন 2 বছর, উম্মে আয়মান সঙ্গে করে নিয়ে আম্মা জান আমিনাকে নিয়ে মা আমিনা নবীকে নিয়ে গেল। বাপের কবরটা দেখাতে নিয়ে যাবে। এ নওজোয়ানেরা বাপের কবরটার কাছে গিয়ে ছেড়ে দিয়ে বলল, বাবা মুহাম্মদ, তুমি তোমার বাপকে ডাকো। আব্বা, আমি মুহাম্মদ রাসূল এসেছি, আমি মুহাম্মদ আপনার কলিজার টুকরা এসেছি। আব্বা একবার আপনি ওঠেন দেখেন। বাচ্চা ছেলে যখন এইভাবে ডাকে, বাপ কোনো সাড়া দেয় না গো, বাপ কবরে শুয়ে রয়েছে। এদিকে সন্ধ্যা হয়ে যায় 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 যায়। উম্মে আয়মানকে ডাকতে লেগেছে, বাবা ছেলে, তোর মা ঘুমিয়ে পড়েছে বাবা, এত ডাকা ডাকি তোর মা ওঠে না, তুই তোর মাকে গিয়ে ডাক। হে নওজোয়ানেরা যুবকেরা, শিশু মুহাম্মদ 2 বছরের বালক মাকে সে ডাকতে লাগলো, মা ও মা জননী, সন্ধ্যা হয়ে যায় মা, জঙ্গলের রাস্তা পথ হারিয়ে যাবে, মা আপনি উঠে পড়ে। হে নওজোয়ানেরা, মা কিন্তু ওঠে না গো, মা ঝজ্জা, মা কিনা, মাকে এত ডাকা ডাকে মা ওঠে না, মায়ের ঘুম আর ভাঙে না। উম্মে আয়মান আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে ডাকতে লেগেছে, বাবা মুহাম্মদ, যত মা মা বলে ডাকবে তোমার মা আর উঠবে না বাবা। ও বাবা মুহাম্মদ, উঠে পড়ো বাবা, উঠে পড়ো, তোমার মা এই জমিনে আর বেঁচে না। বাপারা মাকেও, একটা গজল আছে বলে না, যে বাপের কবর জিয়ারত করতে গিয়ে মাকে হারালেন। জি, রাসূল কাছে গেলেন বাচ্চাটার কাছে, বাচ্চাটাকে রাসূল আবার কোলে নিলেন, 2 গালে চুমা দিয়ে বললেন, বাবা কাঁদিস নে। এ নওজোয়ানেরা,
মুসলমান ঘরের ছেলেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী বাচ্চার গালে চুমা দিয়ে বলতে লেগেছে, বাবা ছেলে এমন করে কাঁদিস না বাবা, তোর আব্বা দুনিয়াতে নাই, তোর মা দুনিয়াতে নাই, কাকে মা বলে ডাকবি রে বাবা, কাকে আব্বা বলে ডাকবি রে বাবা, চিন্তা করিস না বাবা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে আজ থেকে আমি তোর আব্বা জান হয়ে গেলাম। এ বাবা ছেলে আমাকে আব্বা বলে ডাকবে, আয়েশাতুল হুমায়রাকে তুই আজ থেকে আম্মা জান বলে ডাকবি। বাবা ছেলে এতে কি তোর মনটা খুশি নয়? আল্লাহ নবীর কোল থেকে নেমে চোখের পানিটা মুছে মুচকে এসে বলেছিলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে এমন একজন আমার আব্বা হয়েছেন, এমন একজন মা হয়েছেন, আমার মতো ভাগ্যবান ছেলে এই জমিনের উপরে আর কেহ নাই। ইয়া রাসূলুল্লাহ আমি খুশি হয়ে গেলাম। ওহুদে 70 জন জীবন দিয়েছে। কতজন? কতজন? কারো হাত কাটা, পা কাটা, চোখ তোলা, জি মাথা দেহ আলাদা, কোমর থেকে দেহ আলাদা। কিসের জন্য দিয়েছে? আখিরাত। এদেরটা লা আয়সা ইল্লা আয়সা, লা খায়রা ইল্লা খায়রাল আখিরা, মান আহাব্বা দুনিয়া আদিরু বিআখিরাতিহি ওয়া মান আহাব্বুল আখিরাতাহু আদিরু বিদুনিয়া। রাসূল বললেন, যদি তোমরা আখিরাতে লাভবান হতে চাও, দুনিয়াতে একটু লস করো, মাইনাস করো, ত্যাগ করো। আর যদি তোমরা দুনিয়াতে লাভবান হতে চাও, মনে রাখবে আখিরাত তোমাদের মাইনাস হবে, লস হবে, ক্ষতি হবে। কোনটা চাও? বললেন হুজুর আখিরাত চাই। জোরে বলুন। এই হাদিসের ব্যাখ্যায় আমি একটা উদাহরণ দেই। আপনারা এই ঠান্ডার রাতে এই চটে বসেছেন, আপনারা তো ঘরে শুয়ে থাকতে পারতেন, যে আচ্ছা এই যে এখানে বসে আরাম না শুয়ে থাকলে আরাম? ইনি বলে, আপনারা কি বলছেন? ওটা মারেফাতি কথা বললেন। চাচা যেটা বলেছে পুরো মারেফাতি কথা। তাহলে বিছানায় কম্বলের ভেতরে শুয়ে ওইটা আরাম, এইটা কষ্ট হলেও চটে আল্লাহ রাসূলের ভালোবাসায় বসে আছেন, ঠিক না বেটি? তাহলে ওই আরাম ত্যাগ করার কারণে আখিরাতে লাভ হচ্ছে না লস হচ্ছে? ব্যাস এটাই বোঝা। এই হাদিসের এইটাই উদাহরণ দিলাম একটা। যদি ত্যাগ, যদি আপনি এইভাবে সময়টা বার করে অর্থটা কিছু গরিবকে আপনার দান করে, জি দিনের পথে কিছু অর্থ যদি আপনি ব্যয় করতে পারেন মাদ্রাসা মসজিদের জন্য, লাভ হবে না লস হবে? কথা বলে। তাহলে আছে পাগলামি করছো? খুব জেনে বুঝে গেছো না? চায়ের দোকানে ফচাং ফচাং করছো, চায়ের দোকানে বসে খুব পাগলামি করছো, সব পাগলামি রেখে দাও। রাস্তা স্লিপ, রাস্তা স্লিপ, রাস্তা হড়কানি। কিভাবে গেলে আপনি বাঁচতে পারবেন ওইভাবে আপনি চলুন। কথা ঠিক না বেটি? আজকে সমাজ ভালো, আমাদের পরিবেশ ভালো আছে, আপনি দেখান। তাহলে এখনো পর্যন্ত নামাজে নিয়ত করে আল্লাহু আকবার, মসজিদের এ মাথা ও মাথা খালি দেখছে, ইমাম সাহেব নিয়ে আল্লাহু আকবার, জীবনে মসজিদ দেখিনি। শুক্রবারে গেছে তো, হঠাৎ দেখছে এক সপ্তাহের ভিতরে পুট্টি করে রং করা হয়ে গেছে, দেখছে পুট্টি করেছে। পাশে ওর ভাইরা ভাই ও শুকনো ডেরাম জাম, কিচ্ছু নেই। বাপ দুটো মেয়েকে বিয়ে দিয়ে শুধু টাকা দেখে, দিন দেখিনি ওর ভিতরে। দয়েশি দন্তান্ন এটা দেখেছে, আর দয় বয় দীর্ঘি দন্তান্ন এটা এটা। এই জন্য শুকনো ডেরাম ও নিয়ত করে একে বলছে কথা বলতে নেই, কথা বলতে নেই।
এই তো তুই কি করছিস? তুই কি জিকির করছিস? তুইও তো নিয়ত করে একে মানা করছিস। এর বেলা কি হবে? চোরে চোরে মাস্তুত ভাই সব সমান দেখাচ্ছ এটা। যে সেবারে জিজ্ঞেস করেছে গোসলের ফরজ কটা, বলে তিনটি। কি কি? বলছে গামছা, লুঙ্গি আর সাবান। শুনছেন? এটা কি গোসলের ফরজ? সাদা আঙুলে চুন, গালে পান, বড় সাদা দাড়ি, জি হ্যাঁ, আবার বাম হাতে তার শিকারের নাম হচ্ছে আব্দুস সবুর। কি নাম? আব্দুস সবুর। এখন ওকে জিজ্ঞেস করছে চাচা নামাজ কয় ওয়াক্ত? 13-14 হবে তো। 13 যেন কনফিডেন্সের সঙ্গে ঠিকই বলছে। হ্যাঁ নামাজ 13 ওয়াক্ত। বলছে তোমার নবীর নাম কি? বলছে মোহাম্মদ আলী। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। কি আলী? আমার নবীর নাম মোহাম্মদ আলী। সব সর পেটা করতে হবে। সর পেটা বোঝেন? উলাইকা, আমি বলি উলাইকা কাল আনআম বালহুম আদাল। রাসূল কোরআন বলছে চতুষ্পায়ে জানোয়ার তার থেকে এরা খারাপ। যার ভিতরে দ্বীন নাই, শরীয়ত নাই, আল্লাহ নাই, নবী নাই, কোরআন নাই, আমার নবীর পেরবি নাই, এরা শরীয়ত থেকেও খারাপ। মানুষই নিকৃষ্ট, আবার মানুষই উৎকৃষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। যার বয়স পিছনে আজরাইল, সামনে কবর, সে তখন যদি বলে নামাজ 13 কি 14, বুঝতে পারছেন না? 65 বছরের বুড়ো জোহরের নামাজ পড়ে আর দোয়া করছে আল্লাহ গরিব মানুষ, তোমার তো ধন ভান্ডারের শেষ নেই, আল্লাহ গো আমি আজকে লটারির টিকিট কাটবো 30 টাকা, তুমি 1 কোটি মিলিয়ে দাও। এই লটারি কাটবে দোয়া করছে। বড় দাড়ি আছে, 65 থেকে 67 বয়স হবে, জি মাথায় টুপি পর্যন্ত আছে। দুঃখের কথা বলছি সমাজে। কেন আজকে মাঝে মাঝে লাড়া দেবে না? হারিকেন এলো, লন্ঠন এলো, এই আয়লা এলো, লাইলা এলো, করোনা এলো, আমফান এলো, আর কি এলো বলেন না? লাঠি ঝাঁটা সব তো দিয়েছে খোদা। কদিন আগে দানা পর্যন্ত এলো, বুঝতে পারছেন? এখনো হুঁশ ফিরলো না, এখনো হুঁশ হলো না। আবার কি বলছে? আল্লাহ যদি 1 কোটি পেয়ে যায়, তোমার দিনের ভেতরে এমন ঢুকবো তুমি কুল কিনারা খুঁজে পাবে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। তো জুতো ভিজিয়ে মারার দরকার। প্রথমেই বলেছি জাব্বা আছে, জুব্বা আছে, দাড়ি আছে, টুপি আছে, শয়তান 1 নম্বর, ইবলিস পর্যন্ত লজ্জা করে। জি মুসলমান ঘরে ছেলেরা, নওজোয়ানেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, শুনে কে দিন রেখে দেন। আল্লাহ নবীর একজন সাহাবী সুদা শাম দেশে চলে গিয়েছে মদের ব্যবসা করার জন্য। আল্লাহ নবী সাহাবী শাম দেশে গিয়ে মদের ব্যবসা করতে লাগলো। এ নওজোয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক এতটা লাভ দিয়েছে, মদ বিক্রি করতে 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 আল্লাহ তাআলা ওই সাহাবীকে অনেক লাভ দিয়েছে গো। সমস্ত টাকা পয়সা দিয়ে 1 থেকে 1.5 মাস পরে চিন্তা ভাবনা করলো, বাড়িতে আমার বাচ্চা কাচ্চা, বাপ মা বিবি সবাই রয়েছে, না খাওয়া অবস্থায় এবারে মারা যেতে পারে। অনেকটা দিন হয়ে গেল, কিছু সামান দিয়ে এসেছে, এতদিনে শেষ হয়ে গেছে, আমার থাকার কথা ছিল না, অনেকটা লম্বা দিন আমি রয়ে গেলাম। এ নওজোয়ানেরা তাই সমস্ত টাকা দিয়ে শাম দেশ থেকে আসল এবং আপনার কি বলে লাভের টাকা, সমস্ত টাকা দিয়ে শাম থেকে কয়েকটা বড় বড় ড্রাম মদ কিনলেন। মদ, আপনারা ভাবছেন সাহাবী আবার মদের ব্যবসা? শোনেন, বড় বড় সব ড্রামে মদ আপনার ভর্তি করে কিনে নিয়ে, কেন শামে দাম কম, মদিনায় দামটা একটু বেশি, লাভটা আরো বেশি আসে। একটা উটের পিঠে সাজিয়ে ড্রামগুলো নিয়ে উটটাকে হাঁকিয়ে 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 অনেক দীর্ঘ রাস্তা মদিনার দিকে রওনা দিয়েছে।
মদিনার দিকে রওনা দিয়েছে। কয়েকদিন পরে মদিনার বাজারে বর্ডারে যখন ঢুকে গেল, মদিনার বর্ডারে ঢোকার পরে হঠাৎ করে দেখতে পাওয়া গেল সাহাবীদের ভেতরে অনেকে আওয়াজ দিতে লাগলো, মদ খাওয়া হারাম, মদ বেচা হারাম, মদ বিক্রি যেমন হারাম, মদ খাওয়া তেমন হারাম, মা সুরবিয়া হারামন, মা বাইয়া হারামন, অসুরবিয়া হারাম, মদ খাওয়া যেমন হারাম, মদ বেচা তেমন হারাম। সাহাবীর কানে কথাটা গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে লাগলো। কি কথা এমন আমি শুনলাম, আজকে হঠাৎ করে মদ খাওয়া বেচাটা হারাম হয়ে গেল। এই আওয়াজটা আমার কানে এলো, মদিনার বাজারের দিকে ঢুকে গেল। সাহাবীরা একই কথা বলল। সাহাবীদের ধরে জিজ্ঞাসা করতে লাগলো, আল্লাহর কোরআনের আয়াত নাযিল হয়ে গিয়েছে গো, মদ খাওয়া এবং বেচাটা হারাম করে দিয়েছে। মদিনার বাজারে একটা জায়গায় ঘোড়াটাকে বেঁধে সাহাবী সোজা দৌড়ে দৌড়ে আল্লাহর নবী দরবারে হাজির হয়ে গেলে। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল বসে আছে। সাহাবী আদবের সঙ্গে গুটি গুটি পায়ে গিয়ে মাথাটা নিচু করে বসলেন। এনারা এমন আদব করতেন, একটা কথা বলে দেয়, এইভাবে নবীকে দেখতেন যেন আপনি চেয়ে আছেন আমার। এনারা সাহাবীরা নবীকে এইভাবে দেখতেন না। নবী একটু মাথা নিচু করতেন, সাহাবীরা চেয়ে দেখতেন। জোরে বলেন, চোখে চোখ, এটা আদব। সাহাবী চোখে চোখ রেখে দেখতেন না। নবী একটু ওদিক তাকিয়ে আছে, সাহাবীরা চেয়ে টুক টুক। সুবহানাল্লাহ বলেন। আগেকারের মুরিদদের ভেতরে এরকম কিছু শিক্ষা আছে, আছে না? না, এখনকার মুরিদ ফুরিদ হুজুরকে বলছে হুজুর, আর হুজুরও তো সেও বলছে রেডি করে একটু। এই ঠিক না বেটা, দেখেননি চোখে? সব কথা বলা যাবে। এ বাস পড়া রয়েছে, বাস পড়া বোঝেন না? এই নেট সর্বনাশ, কোথাকার ডাং কোথায় লাগিয়ে দেবে, হই হই করে হঠাৎ দেবে হুজুরে গাড়ি উঠে গেছে। দরকার নেই বাবা ভেতরে যাবার, উপর থেকে। আমার ওয়াজ তাহলে কি বললাম? জীবন পাটা, জীবন পাটা, দুনিয়া আখিরাত। খালি দুনিয়ার জন্য আপনি যেমন হিসাব নিকাশ করে চিন্তা ভাবনা করে ব্যবসা বিজনেস করে, জি, যাতে ক্ষতি না হয়, লস না হয়, আপনার কোনো যেন অসুবিধা না হয়। আখিরাতের জন্য করতে হবে না? হবে। আখিরাতের সওদা, আখিরাতের ব্যবসা, আখিরাতের কারবার, আখিরাতের চিন্তা, এটা করতে গেলে আপনাকে ত্যাগ করতে হবে। কি ত্যাগ? অর্থের, সময়ের, ক্ষমতার, বিবেক, বুদ্ধি, ভাবনা, অ্যানালাইসিস, চিন্তা, জিকির থেকে এই ত্যাগ যদি ঈমানদার না করবে, দেখতেছে গেলে সূরাতে হাকিকাতে ঈমানদার হাকিকাতে মুমিন নয়, মুসলমান নয়। ঈমানদার আলাদা, মুসলমান আলাদা, এটা ভাববেন না। একশো ঈমানদার মুসলমান এই দিয়ে ওয়াজ করলে আমার 2.5 ঘন্টা লাগবে, খালি বোঝাতে, উদাহরণ দিয়ে বোঝাতে আরো 2.5 ঘন্টা লাগবে। ও পাঠটাই আমি যাই না। তো নবী যখন মাথাটা তুললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। কে বাবা? হুজুর আমি অমুক যায় বাড়ি। ও কি ব্যাপার? চোখে পানি, মুখটা ছোট হয়ে গেছে, কি হয়েছে বাবা? মুসলমান ঘরের ছেলেরা, নওজওয়ানেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী মাথাটা নিচু করে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি শাম দেশে গিয়েছিলাম আজ থেকে 1.5 মাস আগে, কম বেশি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে, আল্লাহ তাআলা অনেক, আল্লাহ পাক আমাকে লাভবান করেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সমস্ত পয়সা দিয়ে শাম থেকে মদ কিনে নিয়ে হুজুর আমি বাড়ি থেকে রওনা দিয়েছি। আমি মদিনার বর্ডার
বর্ডার ক্রস করে বাজারে ঢুকলাম, আমার কানে আওয়াজ এলো, মা সরবে হারাম, মা বাইয়া হারাম, মা বাইয়া হারাম, সরবে হারাম, মদ খাওয়া হারাম, বেচা হারাম। ইয়া রাসূলুল্লাহ, আমি বড় চিন্তায় পড়ে গেলাম। আমি হলাম বড় গরিব অসহায়, আমার বাড়িতে ছেলে মেয়ে বিবি বাচ্চা আছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাপ মা আমার সবাই রয়েছে। আমি যা সামান দিয়ে এসেছিলাম, আমার মনে হয় সমস্ত সামান শেষ হয়ে গেছে। খাদ্য খাবার তাদের বাড়িতে আর কিছুই নাই। অনেকটা লম্বা দিন আমার হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সমস্ত পয়সা দিয়ে আমি যখন মদ কিনে নিয়ে ঢুকলাম, এমন আওয়াজ শোনার পরে মদিনার বাজারে আমি ঘোড়াটাকে বেঁধে হুজুর আপনার কাছে আমি এলাম। হুজুর আপনি একবার বলুন, হ্যাঁ মদ কি খাওয়া বেচাটা হারাম? আল্লাহ নবী বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ পাক মদ খাওয়া এবং বিক্রি করাটা হারাম করে দিয়েছে। এই কয়েকদিন আগে কোরআনের এই আয়াত নাযিল হয়েছে, বলুন সুবহানাল্লাহ। বসে বসে কাঁদছেন, আরে গরিব মানুষ, আর তো কিচ্ছু নেই, কি নিয়ে যাবে? ইচ্ছা ছিল মদিনার বাজারে বিক্রি করে আর বাচ্চা কাচ্চা সকলের জন্য খাদ্য খাবার যা কিছু লাগে, যে বাড়ির লোক না থাকলে কি হয়, আপনি বোম্বাই চলে গেলেন, 1 মাস পরে আপনার একটা মাথায় চিন্তা থাকবে না থাকবে? চাল ডাল যা দিয়েছেন শেষ হয়ে গেছে। আপনি যখন ঢুকবেন আপনার ইচ্ছা এটাই হবে, একটু খাবার দাবার সব নিয়ে যায় বাড়ি, ঠিক না? বসে বসে চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আমার নবীকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করে দেন, একবার যদি ইজাজত দেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সামান্য যদি আপনি একটু হুকুম দেন, কিছুটা মদ আমি বিক্রি করে সামান্য পয়সা দিয়ে তাদেরকে বাঁচানোর জন্য কিছু খাদ্য খাবার নিয়ে যাব। হুজুর আপনি একবার ইজাজত সামান্য একটু আমাকে দেন। আল্লাহ নবী বললেন, বাবা মদ খাওয়া হারাম, আমি রাসূলুল্লাহ, এটা আমার আইন নয় গো, এটা হলো আমার আল্লাহ পাকের আইন। হালাল এবং হারামের মালিক কে? তিনি তো আমাদের আল্লাহ। তিনি যেটা হারাম করে দেয়, আমি মুহাম্মাদের ক্ষমতা নাই। যিনি হালাল করে দেয়, হারাম করার ক্ষমতা আমি নবীকে দেইনি গো। আমার সাহাবী, আমি নবী পাক এ পারমিশন তোমায় দিতে পারবো না। হালালের মালিককে, হালালের মালিককে, আর হারামের লটারি কাটতে যাচ্ছে অজু করে, বুঝতে পারেন? লটারি হালাল না হারাম? হ্যাঁ, ওরা অজু করে যাচ্ছে। এতদিন কাজ থেকে বাড়ি আসি, যদুরাটির মোড়ে কাটি, জয় আপনার কি বলে আনারপুর বাজারে কেটেছি, এই এখানে বাগজোলায় পড়ে নে, একটু পাক সাফ হয়ে যাচ্ছে। আজকে জুম্মার দিন, জুম্মার নামাজও পড়েছি। আবার মসজিদ তলার কলে অজু করেছে। কোন কলে? মসজিদ তলা কল বোঝেন? ওই মসজিদ তলার কলে কারা কারা ব্যবহার করে? মুসল্লিরা। বিশ্বাস দেখেন খালি পাবজি খেলে মনে হচ্ছে, তার পিছনে সর্বনাশ করে ফেলবে। কি বলবো, লম্বা প্যান্ডেল, 10-12টা লোক উঠেছে, আমি রাত 2-2-2:30টায় উঠেছি। সে 12 জন 12 হাল, কেউ ভুটানের বর্ডারে, আফগানিস্তানের কেউ কন্যারে। আবার কি একটা বুড়ো দেখি তেয়ারা আমার দিকে চেয়ে মনে হচ্ছে মেরে ফেলে। সব চাচা অসুবিধা হচ্ছে, চুপ করবে, একটা কথা বলে না, ভয়ও লাগছে। ও বাবা, তারপরে দেখছি উনি ঘুম হচ্ছে, কিন্তু চোখটা এরকম বেরিয়ে আছে। আমাদের আপনাদের বসিরহাট এলাকা তো শোনা যায়,
এখানকার মানুষ ওয়াজ যেমন শোনে, হ্যাঁ শুনতে ওয়াজ দিতেও তেমন ভালোবাসে, ওয়াজ শুনতেও ভালোবাসে। প্রত্যেকটা নাইটে মনে হয় কয়েক হাজার জলসা হচ্ছে এই বসিরহাট আর এই ভাঙড় মিলিয়ে, ঠিক না বেটি? ভাঙড় বোঝে, সব আল্লাহর ওলি ভর্তি ওখানে, যে কোনো মুহূর্তে বোম পড়বে, আবার যে কোনো মুহূর্তে নারে তাকবীর আল্লাহু আকবার, এই আওয়াজটাও বেশি ভেতরে বলার দরকার। শোনেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কি বলছিলাম, ওই যে ওযু করে লটারির টিকিট কাটতে মসজিদ তলার কলে। আমার জীবনের একটা ইতিহাস দুটো আছে, একটা বলবো কি বলবো? তাহলে একবার দরুদ শরীফ পড়ে গা গরম করেন। আল্লাহুম্মা সাল্লি আলা तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो, इमामुल अंबिया देखो, हबीबे की बेरिया देखो। तमन्ना मुद्दतों से है जमाले मुस्तफा देखो, इमामुल अंबिया देखो, हबीबे की बेरिया देखो। वो जिनके कदमों से सुबहाना भी रोशनी पाई, वो जिनके कदमों से सुबहाना भी रोशनी पाई, तमन्ना कल्बे मुझे तरके वो दूरे बेबगा देखो, इमामुल अंबिया देखो, हबीबे की बेरिया देखो। बोलुन अल्लाह, आरो जोरे बोलुन अल्लाहु अकबर। कदम बागी मदीना से तसव्वुर में मदीना गए, कदम बागी मदीना से तसव्वुर में मदीना गए, इलाहिया इलाही अजमतों के इंतहा देखो, इलाहिया इलाही अजमतों के इंतहा देखो, इमामुल अंबिया देखो, हबीबे की बेरिया देखो। हुम्मा सल्ली अला दादा हुजूर पीर केबला 3 दिन 21 22 23 জলসা হয় জানেন তো আপনারা জান। ফাল্গুন মাসে 21 22 23 লক্ষ লক্ষ মানুষ নিজের ঠ্যাংই খুঁজে পাওয়া যায়। তো বেলপাড়া ওখানে মেহমানদারি করে ওখান থেকে আমি একটু ওই দুটো আইটা পরে জিয়ারতে বার হই, জিয়ারত করতে আসছি। তালতলা হাটের ব্রিজ আছে জানেন, যারা গেছে তারা জানে। ব্রিজের মাথায় হিন্দু ভাইদের একটি লটারির দোকান আছে। এটা পানি পড়া মারবো, ছটফট করবি। ওদের ওই দিকে সব ভালো খেয়ে শোনে। তা আমি আসছে আস্তে আস্তে হঠাৎ দেখি লটারি দোকানে 3 জন টুপি মাথায় আছে, পায়জামা আছে, ঘুরপাক খাচ্ছে। সন্দেহ সর্বনাশ করেই ছাড়বে মনে হচ্ছে। আর পাশে চায়ের দোকান আছে, চায়ের দোকান চুপ করে দাঁড়িয়ে একজন খুব সঙ্গে একজন বলছে কাটবো, আর একজন বলছে ফুরফুরা লটারি কাটতে আছে। তার মানে এর মতে ফুরফুরায় কাটতে নেই, অন্য জায়গায় আর একজন বলছে কি জানেন, ওরে কাট না, দাদা হুজুরের দোয়া যদি লেগে যায় ঠেলা সামলাও,
দাদা হুজুরের দোয়ায় যদি লেগে যায় সব বাস পড়া মরা। এছাড়া ফুরফুরাই যদি লটারি কাটে ভালো পবিত্র যায়। এই শোনেন, ফুরফুরা শরীফে গায়ের কোমরা গিয়ে না সব ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে আল্লাহর ওলিদের দরজা পেয়েছে। জোরে বলুন। আল্লামা হুজুর গেলেন, দাদা হুজুরের হাতে বায়াত হলেন, মুজাদ্দিদ দোয়া করলেন, লিস্ট বানিয়ে দিলেন, রুহুল আমিন বাবা এইভাবে তুমি চলবে। ব্যাস বসিয়াত হুজুর চললো, আল্লাহর ওলি মেশকে আম্বার হয়ে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন না, কত সহজ না। মুসলমান ঘরে ছেলেরা, নওজওয়ানেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহ সাহাবীরা বসে বসে চোখ ভরা পানি নিয়ে কাঁদতে লেগেছে। আমি বড় গরিব অসহায়, এখন আমি কি করি, কোথায় যাই? আমার কাছে কোনো টাকা পয়সা কিছুই নাই। ছেলে মেয়ে বিবি বাচ্চাগুলো হয়তো না খেয়ে তারা মারা যাবে। এই নওজওয়ানেরা, যুবকেরা, আমার রাসূলুল্লাহ সাহাবীকে তো পরিষ্কার জানিয়ে দিয়েছে, হালালের মালিক আমি নয়, হারামের মালিক আমি রাসূলুল্লাহ নয়। হারাম হালালের মালিক হলেন আল্লাহ। অতএব তার আইনের উপরে আমার এক চুল আঙুল চালাবার কোনো ক্ষমতা নাই। কারণ আল্লাহ নবী এক তারিখে আম্মা জানদের খুশি করানোর জন্য নবী আমার এক তারিখে মধু হালাল না হারাম, মধু হালাল নবী হারাম করেছিল। মায়েদের খুশি করানোর জন্য আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করলো, আমার হাবিব রে আপনি এটা কখনো করতে পারেন না, আমি হালাল এবং হারামের মালিক। আমার নবী পাককে সাবধানতা অবলম্বন আল্লাহ পাক করে দিয়েছিলেন। এ নওজওয়ানেরা, এই যুবক ছেলেটা, আপনার নবী পাকের সাহাবীটা মদিনার মসজিদে বসে বসে চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। কি করি আমি, কি করি এখন? হঠাৎ একটা রাসূলুল্লাহর ওয়াজ এনার মনে পড়েছে। কি আল্লাহ নবী ওয়াজ করেছিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার রাসূলুল্লাহ ওয়াজ করেছে, বাবা তোমাদের জানের, তোমাদের সম্পদের থেকে, বিবি বাচ্চা ছেলে মেয়ে সব কিছু থেকে, মালের থেকে, সম্পদের থেকে, বাপ মা বন্ধু বান্ধব যা কিছু সয় সম্পত্তি আছে, এমনকি তোমার নিজের জানের থেকে আমি রাসূলুল্লাহ আমাকে বেশি মহব্বত করতে গায়, আমাকে ভালোবাসতে গায়। যদি জানের থেকে বেশি মহব্বত না করো ততদিন তোমরা ঈমানদার হতে পারবে না। আল্লাহ নবী এই ওয়াজটা যেদিন করেছিলেন, হযরতে ওমর ঝরঝর করে কেঁদেছিলেন। আমার রাসূলুল্লাহ ওমরকে বললেন, মা ইউবকিকা ইয়া ওমর, বাবা ওমর তুমি কেন কাঁদো? এ বাবা ওমর, এমন করে চোখ দিয়ে কেন পানি গড়িয়ে যায়? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর বুঝতে পেরেছি এতদিন আমি ঈমানদার হতে পারিনি। নবী জিজ্ঞাসা করলেন, কেন কেন কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর সব চাইতে আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের থেকে নয়। আল্লাহ নবী বললেন, হ্যাঁ হ্যাঁ, জানের থেকে ভালো না বাসলে ঈমানদার নয়, প্রকৃত ঈমানদার হতে পারবে না। হযরত ওমর রাসূলুল্লাহর কাছে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর আজকে মদিনার মসজিদে দাঁড়িয়ে ওয়াদা করছি, কথা দিলাম আজ থেকেও বেশি ভালোবাসে। আর আমি রাসূলুল্লাহ তোমাকে বলছি, আজ থেকে তুমি ঈমানদার হয়ে গিয়েছো, প্রকৃত মুমিন। সাহাবীর এই ওয়াজটা মনে পড়ে গেছে। কি বিবি বাচ্চা ছেলে মেয়ে সয় সম্পত্তি ধন সম্পদ সব থেকে, এমনকি নিজের জানের থেকেও বেশি ভালোবাসতে হবে।
এটা যখন মনে পড়ে গেছে সাহাবী বললেন তাহলে জানের থেকে বেশি ভালোবাসবো, নবীকে ভালোবেসেছি তাহলে জানের থেকেও বেশি ভালোবাসবো, বিবি বাচ্চা ছেলে মেয়ে যা হয় হোক, দেখার দর আমার নবী আগে। জোরে বলুন রাসূলুল্লাহর জন্য, আল্লাহর জন্য, এবার নিজের আখিরাত পরিষ্কারের জন্য তিনি চিন্তা ভাবনা করলো আমার ওই সমস্ত মদের ড্রাম মদিনার বাজারে গিয়ে সমস্ত পয়সাগুলো আল্লাহ রাসূলের জন্য ত্যাগ করে দিলাম। জোরে বলুন এই যে ত্যাগ অর্থে জি রাসূলুল্লাহর কাছে গিয়ে জানাতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ বেয়াদবি maaf করে দেন। হ্যাঁ 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 ইয়া রাসূলুল্লাহ আপনার কথাটা মনে পড়ে গেল, আপনার ওয়াদা আমার মনে পড়ে গেল। হুজুর আমি আজ থেকে মদ খাওয়াটা বেচাটা জীবন থেকে হারাম করে দিলাম, আপনি আমার জন্য দোয়া করেন। এ নওজওয়ানেরা আমার রাসূলুল্লাহর কাছে দোয়া নিয়ে সোজা নবীর সাহাবে মদিনার বাজারে গিয়ে উটের পিঠ থেকে ড্রামগুলো একটা একটা করে পেড়ে সমস্ত মদগুলো মদিনার বাজারে ছড়িয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা আমার রাসূলুল্লাহ দোয়া করেছিলেন আল্লাহ পাক তাআলাকে এত বরকত দিয়েছিল গো, আল্লাহ পাক তাআলাকে এত বরকত দিয়েছে তার জীবনে কোনদিন বাবা অনাটন দেখা দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। কত টাকা সম্পদ রাস্তায় সব ছিটিয়ে দিয়েছে। আমি বোঝাতে চেয়েছিলাম আপনাদেরকে এটা, হে নওজওয়ানেরা যুবকেরা, আমরা ইমানদার হয়েছে আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, হাদিস মানি, সবকিছু মানার জন্য আমরা হলাম ইমানদার। আমরা ইমানদার। আল্লাহ নবী বললেন ইমানদারের জীবন হলো দুটো, একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। ইমানদার দুনিয়া নিয়ে ভাববে, ঠিক পাশাপাশি আখিরাতটা নিয়ে ভাববে। সুবহানাল্লাহ। আর দুনিয়াও মাজরাতুল আখিরাত, আর দুনিয়াও মাজরাতুল, এই তোমরা দুনিয়ার চাষ করছো করো, আখিরাতের চাষটা করো। দুনিয়ার বীজটা যখন পুঁতছো আখিরাতের বীজটা পোতো। জোরে বলো। আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি শোনো, অসুবিধা হয় না? মাথা খুব চঞ্চল আমার বাচ্চাটার শরীর খারাপ, 3 দিন নার্সিংহোমে ভর্তি ছিল, গত রাত ছুটি করে বাড়ি নিয়ে এসেছে। আবার আজকে বেলা 10টা 10:30 খুব নিকট আত্মীয় একজন ইন্তেকাল করেছে। আমার আসার কথা নয়, তারপরেও বললো আপনি আসেন, কাকে নেবো এই সময়, কাকে পাবো, আপনি আসেন। কথাটাও ঠিক, জানাজা কালকে হবে ঠিক, তবু টাইমটাও প্রথমের দিকে হলো করে চলে গেল। বুঝতে পেরেছেন? মাথা কিন্তু তার ভেতর দিয়ে আমার অজানা যায় না, আমি যেটা দিতে বিষয়টা বুঝতে পেরেছি। এদো বেদো জীবন যাপন করতে লাভ, ডালে থাকবে, খালে থাকবে, কান থাকবে, কান চায়ের মাচায় বসে তুমি ভগর ভগর করবে, এর ডাং তার, তার ডাং এর, ওর ডাং এর, এর কথা ওকে, ওর কথা এই, এটা ইমানদারের কাজ নয়। ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ইমানদার জমিনে যখন চলবে যে নম্রতা, ভদ্রতা, আখলাক আলাদা। জোরে বলুন, জোরে বলেন, জমিন তার জন্য দোয়া করবে। জোরে বলুন। আপনি ভাবছেন এই জমিনে যা খুশি তাই করছে, কেউ তো জানে না পাগল নাকি এই জমিন কিয়ামতের বিরুদ্ধে নালি দিয়ে জাহান্নামে পাঠাবে। অত সহজ নয়, এই জমিন তো সাক্ষী আছে সব, নাকি গো? আপনি কি করছেন না করছেন। আরো একটা কথা, আরো একটা কথা হলো যে আপনার কি বলে আমাদের প্রত্যেকের এই কেরামান কাতেবিন, সম্মানীয় 2 লেখক, এটা কে দিয়েছে? আল্লাহ। তাহলে এনার যে ডিউটি, এনারা ডিউটি পালন করবে না করবে না?
তুমি হুজুর হও, পীর হও, খেজুর হও, হাজি হও, মাওলানা হও, মুফতি, তুমি যে লাশ সাহেবই যাও হও না কেন, তুমি যেটাই করবে আড়ালে আবডালে লুকিয়ে অন্ধকারে যাই করো, কেরামান পুরো অফিসার আছে, এটা মাথায় রাখবে। একটা কথা বলি, যেটা বলছিলাম, দিনের আপনার কি বলে, দিনের আপনার দুনিয়ার ভেতরে দিনদারি, কিন্তু দিনদারির ভেতরে দুনিয়াদারি, এটা খুব সূক্ষ্ম কথা, আমি ভাঙছি। দুনিয়ার ভেতরে দিনদারি হাসিল করা যায়, আপনার কি বলে, দুনিয়াদারির ভেতরে দিন হাসিল করা যায়, কিন্তু দিনের ভেতরে দুনিয়া ঢোকানো যায় না। দয় হস্যি দন্তান্ন আর দয় বয় ইসলাম মানে আমাদের এই যে মানে এই আমরা দুনিয়া এই যে রয়েছে চাষাবাদী ওহাবি এই সবই ধরে নেন। এখন এই চাষ যে করছেন, ধরে নেন আপনি চাষ করছেন, ওই চাষটা যদি হালাল ভাবে আপনি করেন, তাহলে ওই হালাল চাষের ভেতরে আপনার দয় বয় দীর্ঘ দন্তান্ন অর্থাৎ আল্লাহ রাসূল পাল্লা ধরে ওজন করছে, হালাল ভাবে করছে, তাহলে হলো ওপারে তো হাজী সাহেবের কচির মা ফাওড়া দে, ফাওড়া নিয়ে মাঠে গিয়ে কচির মা ফাওড়া দে, ফাওড়া নিয়ে মাঠে গিয়ে হ্যাক বিসমিল্লাহ, উনি আবার 3 ইঞ্চি বাড়িয়ে হাজী সাহেব কাবা মদিনা ঘুরে ফের 3 ইঞ্চি ফের বিসমিল্লাহ, কয় ইঞ্চি হলো, আর এদিকে কয় ইঞ্চি, আল কয় ইঞ্চি হয়, এই 2 বিসমিল্লাহ ধাক্কায় আলটাই তুলে দিল। তাহলে ও শুনলো কি আর আমল করলো কি, বেহুদা নালায়েক। মুসলমান ঘরে ছেলেরা, নওজওয়ানেরা, যুবকেরা, বুঝবেন না, আমি আসাদুল্লাহ বোঝাতে চেয়েছিলাম এটাই, জীবন হলো দুটো, একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। এই দুনিয়ার জীবনে যেমন সুখ শান্তির প্রয়োজন আছে, আরামের দরকার আছে, আখিরাতের জন্য তেমন আছে। এই জন্য কোরআনের আয়াত দিয়ে প্রথমে বলেছিলাম, আপনি আপনার রবের থেকে আল্লাহর কাছে আপনি চেয়ে নেবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ পাক আপনি দুনিয়ার শান্তি দান, দুনিয়ার সুখ দান, দুনিয়ার আরাম দান, দুনিয়ার প্রয়োজনটা আপনি আমাকে মিটিয়ে দেন। তারপরে আপনি এই দোয়াটা করবেন, ওয়াফিল আখিরাতে হাসানা, আল্লাহ পাক আখিরাতে আপনি মুক্তি দান, আখিরাতের ভালাই দান, আখিরাতে শান্তি দান। আপনি যদি এই দোয়াটা করতে পারেন, দুনিয়াতে ভালো থাকবে, আখিরাত আপনাকে আল্লাহ তাআলা কামিয়াব নসিব করে দেবে। তারপরে এই কথাটা চেয়ে নেবেন বেশি বেশি, ওয়াকিনা আযাবান নার, ওয়াকিনা আযাবান নার, ওয়াকিনা আযাবান নার, ওয়াকিনা আযাবান নার, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান। এ নওজওয়ানেরা, চোখের পানি ফেলে যে বান্দাটা এইভাবে আল্লাহর কাছে চাইতে পারে, দুনিয়া এবং আখিরাত কামিয়াব করে দিয়ে মহান আল্লাহ তাআলা তার জন্য 7খানা জাহান্নাম হারাম করে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম সাহেব খালি বলে যান, আমরা শুনি যান, আমিন আমিন করি, আতা মাতা মাথা কিছু বুঝিনি। যে কঠিন পরিস্থিতির উপরে আপনার বুড়ো লোক যে কটা আছে, আজ বাদে কাল চলে যাবে, আরো 20 বছর 50 বাঁচবে, এর কোন নিশ্চয়তা আছে? এটা বলতে পারে যে আমি হার কদিন রয়েছি, যাদের 50 60 70 হয়ে গেছে, এটাই বলবে তো নাকি? এই যে বর্তমান যে প্রজন্ম আমাদের দেখছেন না, মুসলিম নিধন চলছে, শুনছেন? গোটা পৃথিবীময় কিভাবে মুসলিমদের উপরে অত্যাচার চলছে, আল্লাহর কোরআনের উপরে, মসজিদের উপরে, মাদ্রাসার উপরে, মসজিদ ভেঙে দিল,
মাদ্রাসা গুড়িয়ে দিল, বুলজার পর্যন্ত আপনার কি বলে বুলডুজার চালিয়ে দিচ্ছে। আল্লাহর কোরআনকে নিয়ে ছেলে খেলা করছে রাস্তায়, আপনার প্রকাশ্য ভাবে কোরআনকে অপমান আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। দেখছেন না? দেখেন, কথা বলে। আজকে ইসরায়েল কিভাবে প্যালেস্তাইনের উপরে সত্য ধ্বংস করে দিল, তাদের থেকে ভালো আছি না? না, কথা বলেন। ভারতবর্ষের বুকে আজকে কি হচ্ছে? পাশেই তো আমাদের বাংলাদেশ, কি চলছে? সব করতে গজব খজব। কেন? আমরা খোদার থেকে দূরে, নবীর থেকে দূরে, ইসলাম থেকে দূরে, শরিয়ত থেকে দূরে, আমার রাসূলুল্লাহ সুন্নাত থেকে মুখটা ঘুরিয়ে নেওয়ার জন্য আল্লাহ তরফ থেকে এইভাবে আযাব গজব মুসিবত আমাদের উপরে আসছে। রাসূলুল্লাহর হাদিস, জিহাদ আপনার অত্যাচারিত জালেম বাদশাকে চাপিয়ে আপনার উম্মতকে আমি শায়েস্তা করব, নবীর হাদিস এটা। আপনার উম্মত যদি লাইন আউট হয়ে যায়, এই গাড়ি যে চলে না আমাদের, মাঝে মাঝে অ্যালাইনমেন্ট করতে হয় কম্পিউটারে গিয়ে। কেন বলেন তো? লাইন আউট হয়ে যাওয়া মানে চাকা খাবি, যারা গাড়ি চালায় চাপে বোঝে। ঠিক ঠিক, আমাদের অ্যালাইনমেন্টটা করুন না। এই তো আজকে ডিসেম্বরের কত 2 তারিখ, 6 তারিখ আসছে কালা দিবস। ভারতবর্ষের একটা অন্ধকার দিন। কেন বলেন তো? ওই যে 92 সালে আমাদের বাবরি, শোনেন, বাবরি মসজিদ বুকটা কনকন করে না, করে না? তাহলে ঈমান তো ঠিক আছে, ঈমান তো ঠিক আছে আমাদের, কিন্তু ঈমানটাকে বাঁচাতে গেলে গাছটাকে তার তো কিছু সার লাগে, কিছু পানি লাগে, সেটা তো নেই আমাদের। কি গো, এই গাছটা যে বসিয়েছি, তাহলে এর গোড়ায় পানি দিতে হবে না? হবে না? তাহলে ঈমান তো এনেছি, গোড়ায় পানি তো নেই, নামাজ নেই, রোজা নেই, সত্য নেই, দ্বীন নেই, আল্লাহ নেই, নবী নেই, কোরআন নেই, সুন্নাহ নেই। যার কারণে আজকে মুসলমান আমাদেরকে হেনস্থা হতে হচ্ছে, অপমানিত হতে হচ্ছে, অপদস্থ হতে হচ্ছে, আরো অনেক কিছু হতে হবে। এখনো যদি আমরা ঈমানি দায়িত্ব নিয়ে আল্লাহ এবং রাসূলের দিকে না যাই, দোয়া তো সবাই করছে, আল্লাহর কাছে দোয়াটা কবুল হবে কি করে? হাত তো চগল, হাত তো সুদ করে হাত, হারাম করে হাত, এই হাত দিয়ে ঝেড়ে খেয়েছে, মেরে খেয়েছে, অত্যাচার করেছে, মিথ্যা মামলার আপনার কেস দিয়ে তার মিথ্যা সাক্ষী হয়ে সই করেছে। আর এই হাত দিয়ে তুমি মসজিদ বাঁচাবার জন্য রবের কাছে বলছো আল্লাহ তুমি, বুঝতে পারছেন না? তাহলে আমাদের হাতটাকে ঠিক করতে হয়, জবানটা ঠিক করতে হয়, হালাল খাদ্য খেতে হয়, কথা ঠিক না বেটি? তার পাশে দরখাস্তটা করুন, দেখবেন আমার আল্লাহ মঞ্জুর করবে না করবে। আগে যদি মঞ্জুর করতে পারে, এখন কেন করবে না? জি, এত বড় বুকে সাহস, হ্যাঁ, এত বড় স্পর্ধা। আজকে বাবরি নিল, আজকে জ্ঞানবাপী মসজিদে পূজা চলছে, আর বিভিন্ন মসজিদ এইভাবে তারা 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 হস্তান্তর করতে চাইছে। আজকে তারা বলতে 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 সম্বল, আপনার কি বলে, এই উত্তরপ্রদেশের সম্বল বলে একটা জায়গা, মসজিদটা কি অবস্থা, কজন 4 জন না 5 জন মুসলিম শহীদ হয়ে গেছে ওই মসজিদের জন্য। বলতে 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 বলছে খাজা আজমিরি হুজুরের, হ্যাঁ, মাজারের নিচে নাকি ওদের। আরে ভাই, সারা পৃথিবীর দেশ ঘুরলে সোনা পাওয়া যায়, তেল পাওয়া যায়, হীরা পাওয়া যায়, মণি পাওয়া যায়, কয়লা পাওয়া যায়, খনিজ পাওয়া যায়। এই শালা কাওরা গুলো কোথা থেকে এসে এরা বলছে যে এই ভারতের মাটি খুললে শুধু নাকি মন্দির আর লিঙ্গ পাওয়া যায়। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। কি পাওয়া যায় বুঝতে পারছেন না? ইমানদার যদি বদরে 313 জন তকবীরের ধ্বনিতে গোটা বদর যদি কেঁপে ওঠে, 30 কোটি মুসলমানের ধ্বনিতে এ ভারতবর্ষ কি কাঁপবে না? কথা বলেন না কেন? এতটুকু বলে দিয়ে যায়, তোমরা ভেবনি ধরাকে সরা,
ধরাকে সরা এটা ভাববে না। খাজা আজমিরি হুজুর ইনি এমন একটা মানুষ, আর এনার ভক্ত, এনার মহাব্বত, এনার আপনার কি বলে ভালোবাসা তাম পৃথিবীর প্রত্যেকটা দেশের মানুষের কাছে। জোরে বলো। গরিবে নামাজকে রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে প্রতিনিধিত্ব করে কলমার ঝান্ডা আওয়াজ তোলার জন্য আল্লাহ রাসূল গরিবে নামাজকে এই ভারতবর্ষে পাঠিয়েছিল। জোরে বলো। এই যে ওয়াকাফ বিলটা নিয়ে এত কিছু ওরা আউট অফ প্ল্যান তৈরি করছে, আপনি বলুন তো দেখি। আপনি জানেন ওয়াকাফ বিল যদি একবার পাস হয়ে যায়, আপনার মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, ঈদগাহ থাকবে না, সব ফল খেলার মাঠ হয়ে যাবে। এখনো সময় আছে। আমরা ঈমানদার, আমরা মুসলমান, আমরাই তো মানি আল্লাহকে, আমরাই তো মানি নবীকে, আমরাই তো মানি কোরআনকে, আমরা তো মানি হাদিসকে। তাহলে মানা 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 আমাদের আছে, মানার বহির প্রকাশ আমাদের নেই। তাই বহির প্রকাশটা আপনি ঘটান, নামাজি হয়ে যান, রোজাদার হয়ে যান, দিনদার হয়ে যান, ভালো হয়ে যান, ঐক্য মিল মহব্বত আপনারা আমরা সবাই একসঙ্গে তৈরি হয়ে যায় এক ইসলামের ছাতার তলায় এসে, তখন যখন আমরা আল্লাহর কাছে পবিত্র জবান, পবিত্র বডি, পবিত্র হাত নিয়ে দরখাস্তটা করব। কেন খোদার কাছে দরখাস্ত ছাড়া বোম নাই, পিস্তল নাই, লাঠি নাই, কিছু নাই আমাদের। জি, এই জন্য আমরা তখন যদি খোদার কাছে দরখাস্তটা করি, ইনশাআল্লাহ এই দরখাস্ত রব্বে কারীম মঞ্জুর করে নেবে। জোরে কি কথা ঠিক না বেটি? আরে তোর বাড়িতে সুদ চলছে, তুই নামাজের পার্টি সবে বারাতে কেঁদে শিকেন বার করে ফেলছি, তার মানে ফুরপুরা থেকে নামাজ পার্টি কিনে এনেছো। ইমানের জোশ কত, তাহলে ফুরপুরাতে নামাজ পার্টি আনবে ভালো। তা তোর বউ যে সুদের ব্যবসা করে, চটা সুদ, বন্ধন সমিতি, গ্রুপ লোক, রাগ করছেন না? এখান থেকে যাচ্ছে বাজারে, হ্যাঁ কি বলছে, মুসলমান ঘরের ছেলেরা, নওজোয়ানেরা, যুবকেরা, শেষ একটা কথা বলে দিয়ে যাই বাবা, ইমানটা এত দুর্বল হয়ে গিয়েছে পানি না পড়ে। এই জন্য ইমানদার আছি বটে, কিন্তু প্রকৃত ইমানদার আমরা নাই। তবে বাবারা মনে রেখে দেবে যে ইমানটুকু আছে, এই ইমানটা এই বর্তমান সমাজে যে কোনো মুহূর্তে আমাদের চলে যেতে পারে। এই ইমানটা আপনি বাঁচাতে পারবেন না। আমার রাসূলুল্লাহ এই পরিষ্কার বলে দিয়েছে, ইসবিহু রাজুলুন মুমিনান ওয়া ইউমশি কাফিরা ওয়া ইউমশি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। বাবার একটা সময় আসবে আমার উম্মতিদের মাঝে সকালবেলা ইমানদার থাকবে, সন্ধ্যাবেলা বেঈমান হবে, আবার সন্ধ্যাবেলা ইমানদার থাকবে, সকালবেলা বেঈমান হয়ে উঠবে। সমাজে কিছু কথাবার্তা এমন সব ছেলেরা বলছে, বুঝতে পারছেন না? এমন কিছু কথা বলছে, এমন কিছু কাজ করছে, ওর ঈমানটাই চলে যাচ্ছে, জানি বুঝলেন? ওই যেমন বললো যে খোদা তুমি 1 কোটি দাও, তুমি তোমার ইসলামে এমন ঢুকবে, তুমি কুল কিনারা খুঁজে পাবে। ঈমান আছে? বেহুদা নালায়েক। তাই আপনাদের আমি শেষ বলে যাই, উদখুলু ফিসসিলমে কাফা। ঈমান এনেছো যতক্ষণ, ইসলামে তুমি ঢুকে যাও সম্পূর্ণভাবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান। ঈমানদারের পাওয়ারটা বড় আলাদা। আপনি শয়তানের তাবেদারি ছেড়ে ইসলামের ছায়াতলে চলে আসেন। কেন না, ইসলামের ছায়াতলে যদি একবার এসে যেতে পারেন, নওজোয়ানেরা, যুবকেরা, আল্লাহর কোরআন বলছে, ওয়ালা তাইনু ওয়ালা তাজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। পৃথিবীর কোন শক্তি তোমাকে ক্ষতি করতে পারবে না। এ নওজোয়ানেরা, যুবকেরা, এই জন্য আমাদের প্রকৃত মুমিন হওয়া লাগবে। শুধু নামকে
ইমানদার মুমিন মুসলমান রয়েছি, কাজে কামে কিন্তু আমরা নাই বাবা। এই জন্য যত তাড়াতাড়ি পারেন ইসলামের ভেতরে ঢুকে গিয়ে আল্লাহ এবং রাসূলুল্লাহ কোরআন সুন্নাহ মেনে চলার চেষ্টা করেন। আরফার ময়দানে 1.5 লক্ষ মানুষ আমার রাসূলুল্লাহ কাঁদতে কাঁদতে ওই দিন বলে দিয়েছিল, আমি নবী পাক তোমাদেরকে জানিয়ে দিলাম তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলিহি। আমি নবী হয়তো বিদায় নিয়ে চলে যাব, আর দেখা হবে কি জানি না, বলা হবে কি জানি না, তবে যাওয়ার আগে তোমাদের কাছে আমি নবী দুটো জিনিস দিয়ে গেলাম। আল্লাহর কোরআন রয়েছে, আমার সুন্নাহ রয়েছে। এই কোরআন সুন্নাহ মোতাবেক তোমরা জীবন যাপন করবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে যাচ্ছে পৃথিবীর কেউ তোমাকে কোনোদিন বেইজ্জতি করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস একটা একটা বললে শেষ হবে না। গোবরডাঙ্গায় বড় বাবু সেজ বাবুর গুলি চালানো দাদা হুজুরের উপরে শুনেছেন না শোনেননি? যে বসিরহাট হুজুর জলসা করে ফিরছে, চোরেদের ডাকা তারা সব ছিনতাই করে বলে রেডি, গাড়ির আওয়াজ পায়, বসিরহাট হুজুরকে কিন্তু চোখে দেখতে পাচ্ছে না। সুবহানাল্লাহ বলুন, ধরবো ছেড়ে বলে মোমেন না মোমেন না বসিরহাট হুজুর, দরগাপুরি হুজুর, সুফি আব্দুল মোমেন সাহেব, প্রতাপ চন্দ্র সেন, নাম শুনে মুসলমান মনে আছে? ও তো বাউনের ঘরের ছেলে, বড়গাছিয়া বাঁকুড়ে শুয়ে আছে, জঙ্গলে ইবাদত করছে, বাঘ ভাল্লুক বিভিন্ন হিংস্র প্রাণী এসে সুফি আব্দুল মোমেনকে পাহারা দিচ্ছে। সুবহানাল্লাহ। এসব কথা কিছু শয়তান আছে, বিশ্বাস করে না। এই জন্যই বললাম সকালবেলা ইমানদার, সন্ধ্যাবেলা এমন এমন ওলিদের সামনে কথা বলে না, কিছু কিছু আছে। আমার ভাইরা বলতে বলতে অনেক দূর আমি চলে এসেছি, তবে আমার মূলত বক্তব্য আমি লাইন যতটা পেরেছি আমি রেখেছি। সেটা হলো আমার এই যে আমরা ইমানদার, আমাদের জীবন আবার স্মরণ করি, এইটা মাথায় ঘুরপাক খাবে, কাল সারাদিন খেলে ইনশাল্লাহ সেট হয়ে যাবে। জীবন দুটো, দুনিয়া এবং আখিরাত। দুনিয়ার জন্য আপনি যেমন ভাবছেন হালাল ভাবে আপনি ভাবুন, পাশাপাশি আখিরাতের জন্য আপনি একটু ভাবুন। কেন আজ বাদে কাল চলে যাব, কবরের মানুষ হয়ে যাব, আর ওই কবরে আপনার কিছুই চেনে না, আপনার পাসপোর্ট, ভিসা, আই কার্ড, আধার কার্ড ঠিক আছে কিনা এটাই বিএসএফ যেটা দেখে, ফেরেশতা ঠিক এটাই দেখবে, ঈমান আছে কিনা, আমল আছে কিনা, জি আপনার ভেতরে নবীর প্রেম, ভালোবাসা, খোদা ভীরুতা ছিল কিনা। এই ডকুমেন্ট যদি ঠিক থাকে কাজ হবে, যদি ঠিক না থাকে বাস পড়বে। যারা ঝেড়ে খেয়েছে কারো মনে ব্যথা দিয়েছে, বুনের সম্পত্তি খেয়েছে, কাউকে দুঃখ দিয়েছে, ইমিডিয়েটলি মাপ চেয়েলেন, বুনের সম্পত্তি ফিরিয়ে দেন। কেন আজ বাদে কাল মরে যাবে, জানাজার মাঠে ছেলে বলে দেবে বাপ ভুল করলে মাফ করো, টাকা পেলে বলে না, বলে না তো কমন কথা। কিন্তু ওই ঝেড়ে খেয়েছে ছেলে ওটা বলে যে আমার বাপ ওই যে আমাদের ওই উঠোনটাকে একটু বাড়িয়ে দিয়েছে চাষতো ভাইয়ের থেকে, ওটা বলবে? তাহলে ওটা যখন বলতে পারোনি, ওই বাপকে কবরে দিয়ে মোটা সোটা হুজুর দিয়ে 40 খানা করে গোটা গ্রামবাসীকে বিরিয়ানি খাওয়াচ্ছে, বিরিয়ানি গ্রামবাসী খাচ্ছে, আর চাচার ওইদিকে বলেন না মুগুর খাচ্ছে, এরাও খাচ্ছে উনিও খাচ্ছে। এই রাম হেঁচো পেঁচো জীবন যাপন করে কবরে গিয়ে কোনো লাভ নেই। যেতে যতক্ষণ হবে ঠিকঠাক করে নেই। আমরা ইমানদার, রাস্তা আলাদা, ওই আলাদা, কথা হবে আলাদা। আমাদের গাইড আছে, আল্লাহ আছে, নবী আছে, কোরআন আছে, হাদিস আছে। পৃথিবীর কোন জাতের মতো আমরা নই, আর আমাদের মতো কোন জাত পৃথিবীতে নয়। তাদের জন্য ঘোষণা নেই, আমাদের জন্য ঘোষণা আছে, লেকায়ে রব্বি, আল্লাহ দিদার, দয়ার জান্নাত। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম ওই মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো,
রেখো কবরের মাল সামান একদিন তোমারি না মসজিদে হবে ইলা। মসজিদ কোথায়? মসজিদ কোথায় আপনাদের? ওই মাসার ওখানে মসজিদ। মাসা জলসা করে এসেছে 2 বছর না 3 বছর আগে, বুঝলেন? তো যাই হোক এখনই মরে যাবে, ফজরে হেঁকে দেবে, জোহর চাচা মারা গেছে, জোহর বাদে জানাজা হবে। কথা বুঝতে পারলেন? জোহর আলী চাচা মারা গেছে, কখন জানাজা হবে? জীবনে মসজিদে যায়নি, কিন্তু সেই মসজিদে তার লাশ, তার নামটাই হাঁটতে হচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? আশাতে খুশি, যাওয়াতে দুঃখ, আশাতে খুশি, যাওয়াতে দুঃখ। যখন এসেছিলেন সবাই খুশি হয়ে মিষ্টি বিলিয়েছিল, যখন যাচ্ছেন সবাই কাঁদছে। সবাইয়ের কান্নাটা তুমি নাজাত পাবে না, বুঝলে? তুমি যদি ফালিয়া ধাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, কোরআন বলছে বেশি করে কাঁদো কম করে হাসো, কবরে তুমি হাসবে। জোরে বলো, দুনিয়াতে বেশি কাঁদতে হবে। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী সাজন করিবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবাকে ভাসিয়ে নয়ন। তাই তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি না মসজিদে হবে এলান, একদিন তোমারি না মসজিদে হবে এলান। তুমি সব জোগাড় করেছো, ওখানকার কোন সামান বা দিরুবিল আমাল, রাসূল বললেন আমলটা দ্রুত করো কবলা আন তামুত, তোমাদের মৃত্যুর ডাক আসার আগে, মালাকুল মউত আজরাইলের মোলাকাতের আগে আমলটাকে তাড়াতাড়ি করো। আল্লাহ পাক আমাদের সেই সমাজ প্রদান করে, আল্লাহ আমাদের আমলে জিন্দেগি করার তৌফিক দেয়। বলুন আমিন, বলুন আমিন। একবার উঠে দাঁড়িয়ে মুহাব্বতে আমার নবীর শানে একটু সালাম পাঠিয়ে নবী সালাম। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আসছেন বাংলার প্রখ্যাত একজন আলেম নীতি, সকলের সুমধুর কণ্ঠের অধিকারী, গোটা বাংলা, আসাম, বাংলাদেশ, ত্রিপুরা থেকে আরম্ভ করে গোটা ভারতবর্ষ কন্যারে কন্যারে তিনি তানার জিন্দগিতে দিনের খিদমত মানে ওয়াজ মাহফিল তিনি করে বেড়াচ্ছে। বসিরহাট কি বলে বিরামনগর আমাদের সকলের সুপরিচিত মানুষ, তিনি অসুস্থ অবস্থায় তাও তিনি যাচ্ছেন, বুঝলেন? দোয়া প্রত্যেকটা আলেমের জন্য করবেন, তানার জন্য করবেন, তামাম আলেম উলামা হুজুর পীর পীরজাদা সকলের জন্য করবেন। কেন দিন যতদিন জিন্দা থাকবে মনে রাখবেন ইসলাম ততদিন জিন্দা আছে। জোরে বলুন, এই দিনের কাজ যতদিন জিন্দা থাকবে, ওয়াজ মাহফিল উঠে যাবে, মেলা আর এই কি বলে ফাংশন শুরু হবে। ঠিক বলছি না ভুল বলছি? আর ওয়াজ মাহফিল হয়েছে, কত মেলা কত ফাংশন বন্ধ হয়েছে। সুবহানাল্লাহ বলে। এরও একটা হাদিস আছে, এরও একটা হাদিস আছে যে ভালো কাজের মাধ্যমে খারাপ কাজ বলেন ডিলিট হয়ে যায়। জোরে বলেন, জোরে বলেন। আপনি কঠিন গুনাহগার, শুনেন এই হাদিসের উদাহরণটা দেই। কঠিন গুনাহগার, সারা জীবন গুনাহ করলেন, হঠাৎ একদিন কি রবের কথা মনে পড়লো, তওবা করলেন, তওবা করলেন, তওবা করলেন। কোরআন বলছে আল্লাহ পাক তোমার ওই তওবাটাকে কবুল করবে। যত গুনাহ ছিল ওই গুনাহটা আল্লাহ নেকিতে ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ।
জি আবে সোর তনে মদিনা মোহব্বতে ওহিও সकीना नूर से मामूर सीना मुश्क से बहता पसीना या नबी सलाम या रसूल सलाम कठिन हाशर दिने कि आछे मोদের কপাল গুনাহগার উম্মতি আপনার লইবে সঙ্গে মাহশারে سلام يا رسول سلام يا حبيبي سلام পড়িল আল্লাহ আরো বাণী পোহালো দুঃখ রজ হইল জগৎ নুরানি আমিনার নয়নের মনি আনবি সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালাম সালাওয়াতুল্লাহ আত তাকবীর নারে তাকবীর